শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন বরগুনার সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত 12 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শম্ভুকে আটক করা হয়। পরে তাকে নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এবার বিএনপির অফিস ভাঙচুর ও রাস্তা অবরুদ্ধ করে অগ্নিসংযোগের মামলায় তাকে আদালতে তোলা হয়েছে। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। 22 মে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান এই আদেশ দেন। এর আগে গত 21 মে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা থেকে বরগুনা কারাগারে নিয়ে আসা হয়। 22 মে বেলা 2:30টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজেন্ট ভ্যানে করা নিরাপত্তায় শম্ভুকে আদালতে তোলা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিএনপি পন্থী আইনজীবীরা। 25 বছর বরগুনার জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, টোটালটাই সে অবৈধভাবে, কোনো বৈধভাবে সে জনপ্রতিনিধি হন নাই, কিন্তু বরগুনাতে সেই জনপ্রতিনিধি হয়েও সে বরগুনাকে একটি অনুন্নত জেলা হিসেবে সে নিজে আখ্যায়িত করেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুধু শম্ভু না, শম্ভুর দোসর, যারা আওয়ামী লীগের দোসর, তার সন্তান, তারপরে তার আত্মীয়স্বজন সবাই মিলে বরগুনাটাকে লুটেপুটে খেয়েছে। এবং মাদক, বরগুনার সবচেয়ে উন্নয়ন হয়েছে মাদকের, যে মাদক দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বরগুনা থেকে নিয়ে গেছে এবং সে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন জানান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দীর্ঘ 25 বছর যাবৎ অন্যায়ভাবে ক্ষমতায় থেকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করেছে। তিনি বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পুড়িয়েছে। আমরা বিগত 17 বছর কোনো মামলা করতে পারি নাই, কোনো মামলা নেওয়া হয় নাই। 5ই আগস্টের এই আওয়ামী ফ্যাসিস্টের পতনের পর আমরা এই মামলা আমরা দায়ের করলে বরগুনা থানা পুলিশ সেই মামলা তার বিরুদ্ধে গ্রহণ করেছেন এবং সেই মামলায় 1 নম্বর আসামি আপনারা জানেন, তিনি ইতিমধ্যে ঢাকা 2টি খুন মামলা এবং দুর্নীতির মামলায় তিনি ঢাকা জেলে ছিলেন। তাকে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আইও প্রার্থনা করেছিলেন, সেই মর্মে আজকে তাকে উপস্থাপন করা হয়েছে এবং সেই মামলা তাকে গ্রেপ্তার দেখানোর পর তার পক্ষের আইনজীবীরা জামিনের প্রার্থনা করেছিলেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেছি এবং তার সম্পর্কে আমরা তার সুস্পষ্ট তার বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো তুলে ধরেছি। আদালত উভয় পক্ষে সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। শেখ ফরিদ, ATN নিউজ।